দমের কথা যদি বলা যায়, রনি আমাকে প্রথম যেদিন ফোন করে যেদিন বলে, তারপর ওর সঙ্গে দেখা করি, জাস্ট 2-3 লাইন গল্পটা বলেছিল দমের, আর কিছু বলার দরকার নেই। কারণ ওয়ান লাইনার গল্পই যথেষ্ট। এটা শুধুমাত্র আমার অভিনয় করার জন্য আমি আগ্রহী হব সেজন্য না, এটা দর্শকের জন্য একটা বড় চমক এটা। আর এটা তো অবশ্যই নতুন গল্প, নতুন চরিত্র। আমাদের চ্যালেঞ্জটা তো এই জায়গায়, যে এইরকম কোনো প্রজেক্ট এর আগে তো আমার মানে জানা মতে আমি করিনি। আর ওই যে আপনি যেটা বললেন যে একটু ভালো প্রজেক্ট পছন্দ করা, ঠিকঠাক প্রজেক্ট পছন্দ করা, এটা অবশ্যই ঠিক প্রজেক্ট, সেই জন্যই আমি এই কাজটা করতে, এবং 2 বছর ধরে আমি অপেক্ষা করছি, এবং নানানভাবে আমাদের শিডিউল জটিলতা হয়েছে, মেলানো, কিন্তু ছবি তো ছাড়িনি যে না, এটা কাজটা করতে হবে, অসাধারণ কাজ। বাংলাদেশের কাজ কলকাতাতে যে পরিমাণ জনপ্রিয়, বাংলাদেশের শিল্পীরা যে পরিমাণ জনপ্রিয়, বাংলাদেশের নির্মাতারা যে পরিমাণ জনপ্রিয়, এবং তারা আমাদের সঙ্গে কাজ করার জন্য ওখানকার ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্টরা কিন্তু খুবই আগ্রহী, এইটুকু আমি শুধু বলতে পারি। এবং আমাদের প্রতি তাদের অন্যরকম ভালোবাসা, সেই সাথে ওখানকার সাধারণ জনগণ। আমার সঙ্গে যাদের দেখা হয়েছে, আমার মনে হয় না যে বাংলাদেশের এমন কোনো অভিনেতা অভিনেত্রীর কথা নাই বা ডিরেক্টরের কথা নেই যারা জিজ্ঞাসা করেন নাই। বিভিন্নভাবে এই নিশো ভাইয়ের কথা, এই মোশাররফ ভাইয়ের কথা, এই বলছে আর কি, যে ওনারা দেখা হয় কিনা, কী কাজ করছেন, সামনে কী কাজ পাবো, তো তাদের আগ্রহ আছে।